আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। 17তম ক্লাস। এই ক্লাসে আজকে আমরা শিখবো হজ কি ফরজিয়ত और उसके मराहिल। হজ ফরজ और বিধান ও তার ধাপসমূহ। আজকে আমরা এটা শিখবো। আজকে আলোচনার প্রথমে আছে হজ ইসলাম কে পাঁচ আরকান মে সে এক আহম রুকন হ্যায়। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আহাম মানে গুরুত্বপূর্ণ, আরকান হচ্ছে রুকুনের বহুবচন। রুকন মানে স্তম্ভ, আরকান মানে স্তম্ভ সমূহ। तो ये हर साहिब इस्तात मुसलमान मर्द व औरत पर जिंदगी में एक बार फर्ज है। এটা প্রত্যেক স্বাবলম্বী অর্থাৎ যারা সামর্থ্যবান মুসলমান পুরুষ মহিলা সবার উপরে জীবনে একবার ফরজ। অর্থাৎ এই হজটা জীবনে একবার ফরজ সামর্থ্যবান মুসলমানদের জন্য। कुरान में अल्लाह ताला फरमाता है और अल्लाह के लिए लोगों पर हज फर्ज है जो उस तक पहुंचने की इस्तात रखता हो। আলে ইমরান 97। অর্থাৎ কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার জন্যই মানুষের উপরে হজকে ফরজ করা হয়েছে, যা তাদের জন্যই যারা উস তক পৌঁছনে কি ইস্তাত রাখতা হো, ওই আল্লাহ পাকের ঘর কাবা পর্যন্ত যাওয়ার আসার যে সক্ষমতা রাখে। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত। हज का आगाज एहराम बांधने से होता है जो एक खास लिबास और नियत के साथ किया जाता है। হজের শুরু হয় এহরাম বাঁধা দিয়ে, যা খাস পোশাক এবং নিয়তের দ্বারাই করতে হয়। फिर মিকাত से गुजर कर मक्का मुकर्रमा पहुंचा जाता है। অথবা মিকাত থেকে অর্থাৎ নির্ধারিত স্থান যেখান থেকে এহরাম বেঁধেই মক্কা মুআজ্জামার দিকে যেতে হয় তাকে বলা হয় মিকাত। ওই নির্দিষ্ট স্থানকে বলা হয় মিকাত। অথবা মিকাত থেকে অতিক্রম করে, গুজার কার মানে অতিক্রম করে মক্কা মুকাররমা পৌঁছা যাতা है, মক্কা মুকাররমায় পৌঁছাতে হয়। যাহা তাওয়াফে কুদুম কিয়া যাতা है, যেখানে প্রথম গিয়ে তাওয়াফে কুদুম মানে হাজিরা মক্কা শরীফে গিয়ে প্রথমে যে তাওয়াফটা করে তাকে বলা হয় তাওয়াফে কুদুম। उसके बाद मीना अराफात मुजदलिफा और फिर दोबारा मीना के मखसूस अमाल अदा किए जाते हैं। এরপরে মিনা আরাফাত মুজদালিফায় যেতে হয়, সেখান থেকে দ্বিতীয়বার আবার মিনায় নির্দিষ্ট কিছু আমল করতে হয়। আরাফাত মে উকুফ হজ কা রুকনে আজম হ্যায়। আরাফাতের মধ্যে অবস্থান করা হজের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, হজের স্তম্ভ। যাহা দোয়া আর তওবা কি জাতি है, অর্থাৎ যে আরাফাতের মধ্যে দোয়া করা হয়, তওবা করা হয়। মুজদালিফা में रात गुजारना और कंकरिया जमा करना सुन्नत है। মুজদালিফায় গিয়ে সেখানে রাত কাটানো, ছোট ছোট পাথর জমা করা, এগুলো সুন্নত। মিনা में जमरात को कंकरिया मारना, কুরবানি करना और सर मुंडवाना शामिल है। মিনাতে যে আমলগুলি করতে হয় তা হচ্ছে জামারাতের মধ্যে কি হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপ করা এবং ছোট ছোট পাথর মারা, কুরবানি করা এবং সর মুন্ডওয়ানা শামিল হয়, মাথা মুন্ডন করাও সেখানে সেই আমলের মধ্যে শামিল। फिर तवाफ जियारत और साई की जाती है। অতঃপর মূল তাওয়াফ যেটা হজের মূল তাওয়াফ, তাওয়াফ জিয়ারত এবং সাই করতে হয়। हज मुकम्मल होने के बाद तवाफ विदा के साथ रुखसती होती है। হজ পরিপূর্ণ হওয়ার পর বিদায়ী তাওয়াফ অর্থাৎ চলে আসার আগে যেই তাওয়াফ করা হয় সে বিদায়ী তাওয়াফ করতে হবে, মানে রুখসাতি হতি হ্যায়। তাওয়াফ বিদা কে সাথ রুখসাতি হতি হ্যায়। বিদায়ী তাওয়াফের পরেই রুখসাত, সেখান থেকে হজের আনুষ্ঠানিক কাজ সমাপ্ত করা হয়। हज तकवा सबर कुर्बानी और अल्लाह से ताल्लुक को मजबूत करने का जरिया है। হজ আল্লাহ পাকের ভয়, খোদা ভীতি, ধৈর্য এবং ত্যাগের ত্যাগের কুরবানি और अल्लाह से ताल्लुक को मजबूत करने का जरिया है, এবং আল্লাহ পাকের সাথে সম্পর্ককে মজবুত করা, শক্তিশালী করার একটি অন্যতম মাধ্যম। हज के तमाम मराहिल इबादत आजिजी और इखलास से भरपूर होते हैं जो बंदे को रूहानी बुलंदी अता करते हैं। হজের সমস্ত মারহালা, সমস্ত পর্যায় এবাদত বিনয় একনিষ্ঠতা সাথে ভরপুর হয়ে থাকে, যা বান্দাকে রুহানি আত্মিক উন্নতি দান করে থাকে। আত্মিক উন্নতি
দান করে থাকে। রুহানি বুলন্দি। কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে নেই। ফার্জ মানে ফরজ, আবশ্যক, ইস্তেতাআত সামর্থ্য। এহরাম মানে এহরাম হজের পোশাক ও নিয়তকে বলা হয় এহরাম। তাওয়াফ, তাওয়াফ মানে কাবা প্রদক্ষিণ করা। উকুফ অবস্থান। আরাফা, আরাফাত মানে আরাফার ময়দান, পবিত্র স্থান। মুজদালিফা, মুজদালিফা হচ্ছে ওই ময়দান যেখানে রাত যাপন করা হয়। জামারাত মানে শয়তানকে পাথর নিক্ষেপ করে স্থানকে জামারাত বলা হয়। কুরবানি মানে ত্যাগ, কুরবানি। সাই মানে সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করাকে साई बोला है। अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकतें नाजिल फरमाए। এই ক্লাসের পরে আমরা 18তম ক্লাসে দেখছি এখানে আলোচনা হচ্ছে উমরা और हज में फर्क। उम्रा এবং হজের মধ্যে কি পার্থক্য আমরা জেনে নেই। उम्रा और हज दोनों अहम इबादत है। उम्रा এবং হজ দুইটি গুরুত্বপূর্ণ ইবাদত। मगर उनमें कई बुनियादी फर्क पाए जाते हैं। কিন্তু সেখানে অনেকগুলি বুনিয়াদি ফারাক মানে অর্থাৎ মৌলিক কিছু পার্থক্য পাওয়া যায়। हज इस्लाम के 5 अरकान में शामिल है। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে শামিল। जबकि उम्रा सुन्नत या मुस्ताहब আমল है। যেখানে উমরা কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুস্তাহাব আমল। অর্থাৎ হজ উমরা সুন্নত এবং মুস্তাহাব হয়ে থাকে, উমরা সবার উপরে কর্তব্য না। সাহেবে ইস্তেতাআত তার জন্য এটা সুন্নত এবং মুস্তাহাব রূপে সওয়াব লিপিবদ্ধ হয়। हज हर साहिब इस्तेताअत मुसलमान पर जिंदगी में एक बार फर्ज है, मगर उम्रा को साल के किसी भी वक्त किया जा सकता है। হজ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর জীবনে একবার ফরজ, কিন্তু উমরা বছরের মধ্যে যে কোনো একটা সময় আদায় করা যাবে। हज का वक्त मखसूस है, 8 से 13 जुल्हिज्जा तक, जबकि उम्रा पूरे साल किया जा सकता है सिवाय हज के दिनों के। অর্থাৎ হজের জন্য নির্দিষ্ট সময় আছে, যেমন 8 থেকে 13 জিল হজ। আর এর পক্ষান্তরে ওমরা সারা বছরের মধ্যে যে কোনো সময় করা যাবে, হজের সে নির্দিষ্ট দিনগুলো ছাড়া। অর্থাৎ হজের দিনগুলোতে হজের নির্দিষ্ট আমলগুলি করাই তার জন্য কর্তব্য। हज में अराफात हज में अराफात में वकूफ, मुजदलिफा में रात गुजारना, मिना में जमरात पर कंकरिया मारना, कुर्बानी देना वगैरह शामिल है। लेकिन उम्रा में ये सब नहीं होता। বিশেষভাবে হজের মধ্যে আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফায় রাত কাটানো, মিনার মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করা, কুরবানি করা, এগুলো সব সম্পৃক্ত হজের সাথে, কিন্তু উমরার মধ্যে এগুলো সম্পৃক্ত নয়। उमरा के अरकान सिर्फ एहराम, तवाफ, साई और बाल या सर मुंडवाना है। আর উমরার উমরার যেই মূল ভিত্তি আছে, আমলগুলো আছে, তার মধ্যে শামিল হচ্ছে এহরাম বাঁধা, তাওয়াফ করা, সাই করা, চুল ছোট করা অথবা মাথা মুন্ডন করা, এটা उम्रा मध्य शामिल। हज में ज्यादा दिन लगते हैं, जबकि उम्रा चंद घंटों में मुकम्मल हो सकता है। হজ হজ করতে অনেক দিন সময় লাগে, কিন্তু উমরা কয়েক ঘন্টাতেই পরিপূর্ণ করা যায়। हज का रूहानी, समाजी और अमली असर ज्यादा वसी होता है। হজের দ্বারা আত্মিক, সামাজিক এবং তার আমলগত পারিপার্শ্বিক আহ আসর প্রভাব অনেক ব্যাপকভাবে পড়ে বিশ্বের মধ্যে। दो दोनों इबादत अल्लाह की रजा के लिए की जाती है। দুইটি ইবাদতই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হয়। और दिल को बाकी गुनाहों से नजात और रूहानियत की बुलंदी अता करती है। এটা দিলকে পবিত্র এবং গুনাহ থেকে বাঁচায়, আত্মিকভাবে উন্নতি প্রদান করে থাকে। उम्रा छोटी जियारत है, जबकि हज एक मुकम्मल तरतीबी और रूहानी सफर है। उम्रा হচ্ছে ছোট জিয়ারতের নাম, আর পক্ষান্তরে যেখানে হজ হচ্ছে পরিপূর্ণ নিয়মতান্ত্রিক আত্মিক এক সফরের নাম। এই এই ক্লাসের কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে নেই। আরকান মানে স্তম্ভ, অংশ। ফার্জ ফরজ, আবশ্যক। সুন্নাত সুন্নত, পন্থা। মাখসুস নির্দিষ্ট, উকুফ অবস্থান। কাঙ্কারিয়া ছোট পাথর, কুরবানি কুরবানি ত্যাগ। জিয়ারত জিয়ারত ভ্রমণ। তাওয়াফ মানে কাবা ঘর প্রদক্ষিণ করা। সাই মানে সাফা মারার মাঝে দৌড়ানো। अल्लाह आपको जज़ाए खैर दे और आप पर अपनी बरकतें नाजिल फरमाए, आमीन।
সবাই একটু বেশি বেশি চর্চা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য উর্দু ইবারতকে ইসলামী আমলের এই আমলগত বিষয়ে জানার দ্বারা, পড়ার দ্বারা উর্দু ইবারত গুলো আমাদের জন্য সহজ করে দিক। আমিন।